আমি বলার চেষ্টা করি সবসময় যে যে কাজটা তুমি করতে পারবেও না সেটা একটু বুঝিয়ে বলো, একটু সুন্দর হাসি মুখে বলো, তাহলে কিন্তু যে একটা সার্ভিস যে পেলো না সেও কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না আমার কথাটা তো শোনা যাচ্ছে, এটা সম্ভব নয়। প্রচুর দাবি বা অনুরোধ আসে যেগুলো আসলে ভালো সহায়তা করা দেওয়া সম্ভব না, কারণ সেটা আইনে কুলোয় না। কিন্তু সেটা ঠিক মতো বুঝিয়ে বললে তারা অনেকে বোঝে। অনেকে কিন্তু বুঝতে চান না, বিশেষ করে যাদের একটু ক্ষমতার সাথে যোগ সাজস আছে তারা জোর করে অনেক কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করে, এবং সেটা নিয়ে কিন্তু আমাদের অফিসারদের কর্মচারীদের প্রচুর দুর্নামের সম্মুখীন হতে হয়। তো আমি এই ডিফেন্ড না করেও বলছি যে আসলে আমাদের সমস্যাটা অনেক ব্যাপক এবং আমাদের সামর্থ্য অনেক কম। এই সামর্থ্য এবং এই প্রত্যাশার যে একটা বড় তফাৎ, এটা কিন্তু মিশনগুলোকে বহন করতে হয়। একটা বড় জিনিস যেটা ইমেজের ব্যাপারে এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে সমস্যা যেটা হয় সেটা ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। আমি আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেখাচ্ছিলাম যে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি যেটা উনি ইতিমধ্যে কাজ করেছেন। একটা হচ্ছে যে আমাদের যে 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোন দেশের কোন রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা সেই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচন্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আপনারা দেখেছেন, এবং আমি যখন সরকারের এই পদে আছি অল্প কিছু 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে, এরকম পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম ছড়ার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশন গুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতীয় দিকে তাকান, আমিও অন্য কোনো উদাহরণ দিতে চাই। ভারতীয় দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যেখানে যায় তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে, এটা এখনকার বা এর আগের রেজিমে বা তার আগের রেজিমের প্রশ্ন নয়, দীর্ঘদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যে সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত ক্ষেত্রে সেটা আমরা পাই না কেন, বা অন্তত প্রপোর্শনালি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকা। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে তাকে কিন্তু সমর্থনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা একেবারেই এক্সেপশন। আমি সেটা কিন্তু পশ্চিমে যেখানে গণতান্ত্রিক ধারা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় 2 ভাগ হয়ে, অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি তাদের মধ্যেও কিছু সংঘাত আছে, কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখার কিছুটুকু আছে, এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে।